ভিভো Y11 স্লো নেটওয়ার্কিং সমস্যা বাজারে আছে এখনো দেখতেছেন 1 দাগ কিংবা 2 দাগ এর বেশি না। বাজার থেকে ওয়্যারলেস তো নাই, উধাও হয়ে যায়। তো আমি ফোনটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম দেখলাম যে এখানে যে মার্কেটের ব্যাকসেলটা লাগানো আছে। তো আমরা সবাই জানি যে মার্কেটের ব্যাকসেল চেঞ্জ করলে নেটওয়ার্ক সমস্যা হবে 100%, তাতে তো কোনো সন্দেহ নাই। এখন কাস্টমারকে জিজ্ঞেস করলাম ভাই এটা কেমনি কি, বললো যে এটা মার্কেট থেকে নতুন ফোন নিলাম। হ্যাঁ, এমনি অবস্থা। নেওয়ার পরে যখন শহরে ছিলাম তখন ভালোই ছিল, এখন যখন গ্রামে আসছি এখন নেটওয়ার্কের সমস্যা, বাজার থেকে বাইরে টোটালি নেই, বাড়িতে গেলে তো নেই। তো তারপর আমার কাছে নিয়ে আসলো, এখন দেখলাম যে এই অবস্থা। ব্যাকসেল তো চেঞ্জ, বডি টডি সব কিছু চেঞ্জ করে দিছে, নতুন ফোন কই মার্কেটে চালাই দিছে। তো কাস্টমারও আসলে অবুঝ পানি ছিল, যার কারণে ভিভো Y11 ফোনটা হচ্ছে 2019 সাল কিংবা 20 সালের আশপাশ, এখন চলো 2025 সাল। কাস্টমারও মোটামুটি একটু বেশি শেয়ার নেই, কারণে নতুন ফোন কই চালা দেওয়ার পরে কাস্টমারে নিয়ে এলাইছে। এখন যতদিন শহরে ছিল ততদিন ভালোই ছিল, এখন যতদিন গ্রামে আসছে দেখতেছে যে আমাদের গ্রামে তো 5G নেটওয়ার্ক ঠিক মতো ধরে। এখন 5G 4G জায়গাত 5G ধরে, তাহলে বুঝতেছেন নেটওয়ার্কের কী অবস্থা। যাই হোক, কথা না বাড়াই তাতে ভালো। এখন আমি যে কাজটা করলাম, এখানে তো ফোনের কোনো সমস্যা নাই, আপনার মাদারবোর্ড থেকে কোনো সমস্যা না, লজিকও অরিজিনাল আছে, সেটাও ঠিক আছে দেখলাম। তো আমি ওই যে পজিটিভ এবং গ্রাউন্ডে থেকে 2টা তার বাইর করলাম, বাইর করার পর হচ্ছে এগুলোর সাথে আমাদের ওই মার্কেটের যে শোল্ডার উইকগুলো আছে ওগুলোর সাথে লাগিয়ে দিই, আশা করি নেটওয়ার্ক ভালো কাজ করে। আমি আরও অনেক কয়েকগুলোর করছি, তো এই কারণে অভিজ্ঞতা আছে, মোটামুটি ভালো একটা নেটওয়ার্ক পাই। তো এখনই তাই করব। আমিও মার্কেটে দেখছি অরিজিনাল ব্যাকসেলটা পাই কি না, কয়েকটা দোকানে খোঁজাখুঁজি করার পরও আসলে পাই নাই। তো পুরানো খোঁজখবর নিয়ে দেখলাম পুরানো কারো কাছে তেমন একটা নাই, আমার কাছেও ছিল না। তো এখন আমি শোল্ডার উইকটা নিলাম, মার্কেটে সবার অ্যাভেলেবেল আছে, সবাই জানেন, নতুন করেই বলার কিছু নাই। নেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন, যেভাবে দেওয়া যায়, যেভাবে দিলে আপনার সুবিধা হবে, মোবাইলে কেসিংটা আটকেব যাতে করে কোনো সমস্যা না হয়। তো আমি একটু হালকা করে কেসিংয়ের সাথে আটকে নিব, হালকা করে হিট দিয়ে এটাকে আটকাইলাম। প্লাস্টিকের বডি তো মিলে যাব, সমস্যা নাই। এটাকে পুরাটা ঘুরে নিতে হবে আর কি। ঠিক এভাবে পুরোটা ঘুরে নেবেন। তো আপনারা যারা নতুন ফোন কিনেন মার্কেট থেকে একটু বুঝে সুঝে কিনিয়েন। হ্যাঁ, তারপর হচ্ছে যদি পরিচিত কেউ থাকে তাদের থেকে তো অবশ্যই নেবেন। আর হচ্ছে এমন কেউ আছে আপনার পরিচিত যিনি মোবাইলের সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখে বা বুঝে, হ্যাঁ, তো এরকম একজন লোককে অবশ্যই সাথে নিয়ে যাবেন। প্রয়োজনে 2 দিন অপেক্ষা করবেন, তা ভালো আছে। তো এই ফোনগুলোকে নিয়ে শুধু প্রতারিত হবেন না। তাছাড়া আগে বলে রাখলাম যে এমন বুঝে আপনার আশপাশে বন্ধুবান্ধব বা পরিচিত এরকম কোনো লোককে সাথে নিয়ে যাবেন, তাহলে আশা করি ঠকবেন না। আর ফোন কিনার যে ফোনটা আপনারা কিনবেন ওই ফোনটা আগে দেখবেন ওইটা কত সালের,
আর কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, ব্যাকশেল, লজিক, এগুলো একটু জিজ্ঞেস করে নেবেন। তো এটাকে আমরা পজিটিভ এক পাশে লাগিয়ে দিব, আর হচ্ছে যে গ্রাউন্ড আরেক পাশে লাগিয়ে দিব। তো আপনাদের এইটাই রিকোয়েস্ট ছিল যে ফোন কেনার আগে অবশ্যই পরিচিত দোকান থেকে কিনবেন, এবং পরিচিত এমন কেউ ফোনের ব্যাপারে ভালো বোঝে এরকম কাউকে নিয়ে যাবেন সাথে করে। এতে আপনার হবে কি, ভালো ফোনটাও পাবেন, তার চেয়ে বরং হচ্ছে আপনি ব্যবহার করে ভালো মতো উপভোগ করতে পারবেন। এরকম নেটওয়ার্কে বিড়ম্বনায় পড়তে হবে না। অবশেষে আর কি বলবো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।